আর্জেন্ট ভিডিও একদম মানে যেটা চলছে এখন ইউটিউবে, ভাবলাম এই কথাটা তোমাদের সাথে রাত্রেই আপডেটটা দিই। তো একজনের কথা আজকে খুব মনে পড়ছে, সেটা হচ্ছে সৌমালিদি। তোমাদের অনেকের হয়তো মনে আছে, দেখো আমি না অত ঘোর পেজ এই বিষয়গুলো জানি না। আমি মানুষটা ভীষণ সাদাসিধে, আমি কথা বলি খুব সাদাসিধে। যেটা মনের কথা সেটা আমার মুখের কথা, ওই মনে একরকম মুখে আর এক রকম। যে ক্রিয়েটারকে ভালোবাসবো তো পরক্ষণে সে যখন খবরাখবর না দেবে তাকে পরনিন্দা করবো, মানে তার নিন্দা করব, এরকম নই, ঠিক আছে? যার জন্যে আমি কারোর কাছ থেকে হ্যালো আজকে কি কন্টেন্ট দেবো বা নেক্সট কি তোমাদের পদক্ষেপ হতে চলেছে বা তোমাদের বাড়ি গিয়ে দুমুটো খেয়ে আসি, এরকম পাঁচটা ক্রিয়েটর আমি নই, ঠিক আছে? তার জন্যে তোমরা আমার ম্যান্ডির ভিডিও করাতে, মানে এখন ম্যান্ডির গুরুদশা অবস্থায় ম্যান্ডির ভিডিও করাতে নানান কথা বলছো, বলতেই পারো। তোমাদের মনে হচ্ছে তোমরা বলছো, ম্যান্ডির মনে হয়েছে গুরুদশা অবস্থায় তার ভিডিও করা উচিত, সে পাবলিকের গালাগালি খাবে তো খাবে। আমার চ্যানেল আছে, আমি ভিডিওর মাধ্যমে বলছি। যাদের চ্যানেল নেই তারা তো ভিউয়ার্সরা তো কমেন্টে ঝাড়ছে, তো তাদেরকে গিয়েও বলো, তাই না? তো তোমরা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করছো আমার কোনো প্রবলেম নেই, তবে হ্যাঁ আমি যেটা বলি সেটা মন থেকে বলি, ঠিক আছে? আর ওই ঘোর প্যাচ জিনিসটা আমার নেই। অনেকে বলছো ম্যান্ডির ভিডিও না করলে তোর খাওয়া জুটবে না। শোনো 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 শোনো, আমার বোন না একটা চাকরি করে ছোট্টখাট্টো, আমিও ছোট্টখাট্টো একটা ব্যবসা করি, অতএব খাওয়ার অসুবিধা হবে না, কিন্তু মানুষের চাহিদার তো শেষ নেই। তো সেই ক্ষেত্রে কি বলবো বলো, ম্যান্ডির যেমন ওর বাবার শেষ কাজ দেখিয়ে ভিউজ নিয়েছে, এরপর তার জন্যে প্রমোশন ভিডিও আসবে, মোটা টাকা পাবে, তো আমি কেন বাবা সেই বিষয়ে কথা না বলে দুটো ভিউজ নেব না বলো, তাই না? তো যাদের দেখতে ইচ্ছা করবে না, যারা ম্যান্ডি লাভার্স আছো, হাত জোর করে, এক হাতে ক্যামেরা তো তাই হাত জোর করে বলছি ম্যান্ডির ভিডিও দেখো, তাই না? তো চলো ম্যান্ডির কথা বলছি। আসলে কি বলতো, ম্যান্ডি আমার মেন কন্টেন্ট, তো তাই যখনই অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে বলতে আসি তো ম্যান্ডির ভিডিও চলে আসে। যাই হোক, আজকে না সৌমালিদি সেই কথাটা মনে পড়ছে, যে কথাটা বলে সৌমালিদি তার ভাইয়ের সাথে তার যে ভিডিও, মানে এই যে পরকীয়ার রিলেটেড যে সমস্ত ভিডিও, দুটো ভিডিও করেছিল বোধহয়, তো শেষ করেছিল, সেই কথাটা মনে পড়ছে। বলেছিল না যে যাকে এখন দিদি দিদি বলছিস না, সেই দিদিকে না একটু সামলে রাখিস, ঠিক আছে? তাকে তুইয়ে চলিস, না হলে সেই দিদি তোর একদিন এমন অবস্থা করবে যে তোর জীবনে বেঁচে থাকাটাই দুর্বিষহ হয়ে উঠবে। মনে আছে তোমাদের সৌমালিদির? যদি ওই কথাটা তোমরা না শুনে থাকো তাহলে লাস্ট ভিডিওটা দেখে এসো, সেখানে সৌমালিদি বলেই দিয়েছে। বলে এই বিষয়ে তারপরে অনেক কথা উঠেছে, এই সীমাদি অনেক কথা বলেছে, কিন্তু সৌমালিদি একটা উত্তর করেনি, কারণ সে ভদ্রতা কাকে বলে সেটা কিন্তু সে জানে, কিভাবে স্ট্রাগল করে বড় হতে হয় সে সেটা জানে। এবং একই মায়ের পেটের সন্তান হয়েও এই রণদীপ দার থেকে সে জীবনকে, মানে কি বলবো, সংগ্রামকে খুব সামনে থেকে দেখেছে। তাই সে জানে অতি সহজে যে জিনিসটা পাওয়া যায় সে জিনিসের স্থায়িত্বকাল বেশি দিন হয় না। স্ট্রাগল করো এবং এগিয়ে চলো। মানে একটা কি বলবো প্ল্যাটফর্মে, মানে একটা অনুষ্ঠানে সে গেছিল, সেখানে সে তার নিজের জীবন কাহিনী বলেছে। তো সেখানে সে বলেছে, যদি তুমি কন্টেন্টের উপরে জোর দাও, তোমার কন্টেন্ট ভাবো, তাহলে তুমি দেরিতে হলেও সাকসেস পাবে এবং তার স্থায়িত্বটা বেশি হবে। আর যদি তুমি টাকার পিছনে ছোট, তাহলে তোমার কন্টেন্ট বাজে হয়ে যাবে। ঠিক রণদীপদার ক্ষেত্রে তাই হয়েছে। সীমাদি যখন তার বাড়িতে গেল, তারপরের থেকেই শুরু হলো তার কি বলবো, সীমাদির পা চেটে চলা। আর সীমাদি অ্যাকাউন্ট থেকে এখন শুনছি টাকা পয়সা নিয়েছে, হ্যাঁ প্রচুর টাকা পয়সা, এবং তার থেকে ভাগাভাগি করে কিছু কিছু পেয়েছে এই রণদীপদা। তো এখন সেই বিষয়ে এখন ভীষণ কথা উঠেছে। তা বলি কি, টাকার লোভ এমন লোভ না যেখানে
পুরো টাকা পেয়েছে রণদীপ দা এটাও আমি বলতে পারবো না, কারণ ভাগাভাগি তো অবশ্যই হয়েছে। আর যদি সীমাদি সৎ হয় তাহলে সে তার অ্যাকাউন্টটা দেখাক, তাই না, যে কত টাকা এসেছে। আর আমারও একটা প্রশ্ন, এই সমস্ত বিদেশি ভিউয়ার্সদের উপরে, যে কত বাচ্চা আছে যারা সাহায্য চাই, অন্তত 1 টাকা করে দাও এরকম সাহায্য চাই, কঠিন কঠিন রোগ, ঠিক আছে। তো আমি বলি কি, যে এই সমস্ত বিদেশি ভিউয়ার্স যারা বিদেশে থাকে, যারা আমাদের ভিডিও দেখে, তো তারা কেন এই সমস্ত বাচ্চাদের, বা অনেক মানুষ আছে যাদের খুব খারাপ অবস্থা, তাদেরকে কেন সাহায্য করে না? আমার প্রশ্নটা এখানে। আর টাকা দিতে হলে কেন সীমাদি মারফত দিতে হচ্ছে? ডাইরেক্ট রণদীপ দাকে দিতে পারতো, তাই না? তাই বলে না, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, তাই এতটা বারবারন্ত হয়েছে। আচ্ছা, তোমাদের যে সমস্ত ভিউয়ার্সরা বিদেশি ভিউয়ার্স টাকা পয়সা দিয়েছো, তাদের কি মনে হয় যে এই রণদীপ দারা গরিব, যাদের এত বিঘা সম্পত্তি রয়েছে, এত মোটা টাকা ইনকাম করছে, তাদের ঘরে খাট নেই বলে বক্স খাট চলে আসলো? বিদেশি টাকায় বক্স খাট কিনে দিল কে? না, আমাদের সীমাদি। তো সীমাদি কি সেখান থেকে ফরফিট করেনি? তো অ্যাকাউন্টের হিসাবটা দেখা, সমস্ত কিছুর হিসাব তো রাখা উচিত, তাই না? সীমাদি বোধহয় কল্পনাতেও ভাবতে পারেনি যে তার এই দিন আসবে, তাই না? একটা 18,000-এর চ্যানেল, 18,000 ছিল, এখন 50,000-এর কাছে গিয়েছে। কি নাকি এই রণদীপদার বাড়ি যাওয়াতে, ঠিক আছে। আর ভিউজ, সে তো মানে কি বলবো, বসে পড়েছে 30 মিনিটের ধরে বক বক করেছে, ভিউজের পর ভিউজ, তাই না? তো সবকিছুরই শেষ আছে, তাই না? দেখাও এখন কি অবস্থা, এখন প্রমাণ দিতে হবে, প্রমাণ। সম্মানটা থাকলো সীমাদি। আমাদের তো ঘুম নেই, খাওয়া নেই, আমাদের কন্টেন্ট দেখতে হয়, দেখে দেখে চোখের পাওয়ার বেড়ে গেছে। তো সেখান থেকে আমরা অন্যের কন্টেন্ট দেখে তারপরে ভিডিও করি, আর সে জাস্ট একটা ছবি চিপকে দিয়ে ভিডিও করে যাচ্ছে, আর ভিউজের পর ভিউজ নিচ্ছে। দেখো এবার ঠেলা, এখন সবাই মানে হুঙ্কার তুলেছে যে অ্যাকাউন্ট দেখাও। হ্যাঁ, রণদীপদার কাছে কোনো অ্যাকাউন্টে টাকা যায়নি, সে নিট অ্যান্ড ক্লিন, কিন্তু সেও তো মুনাফা পেয়েছে, তাই না? সেও মুনাফা পেয়েছে। যাদের পুট্টি করা ঘর হচ্ছে, টাইলস বসছে, যাদের ওই বাড়ি হাঁকিয়েছে, তাদেরকে খাট পাঠাচ্ছে, বক্স খাট। কারণ আমাদের এই রিনা খাট নিয়ে গেছে, বাচ্চাটা কোথায় শোবে? আরে যার বাচ্চা সে চিন্তা করুক, কোনো গরিব মানুষকে সাহায্য করো। আমি ভাই একদম শর্টকাট কথা বলি, মানে চাচা ছোলা কথা বলি, তাতে কারোর ভালো লাগলো লাগলো, না লাগলো না লাগলো, বার মেজা, তাই না? তবে হ্যাঁ, এই সৌমালিদির এই কথাটা আজকে আমার সত্যি 2 2 4 হচ্ছে। সেই দিন মানুষটা এই কথাটা বলেছিল যে এই দিদিকে সামলে চলিস, না হলে এই দিদি তোর, তুই এই দিদির কাছে বাধা থাকলি, ঠিক আছে? নিজের দিদিকে তো ভালোবাসতে পারলি না, এই দিদিকে ভালোবেসে বেঁধে রাখিস, না হলে এই দিদির জ্বালায় তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। সত্যিই তাই। তারাপীঠ যাচ্ছে, সেখানেও সীমাদি, যেখানে যাচ্ছে সেখানেই সীমাদি। কেন? আমার তো খুব ভয় লাগছিল যে এই বোধহয় এই বন্ধুদের পিকনিকেও সীমাদি চলে যাবে। কেন? তারপরে হ্যাঁ, ওই যে গুথাপাকে 1 টাকা পাঠিয়েছে, ওই ব্লগার 1 টাকা পাঠায় কেউ? রণদীপদা তো অবভিয়াসলি বড় ব্লগার, হ্যাঁ, সে যেভাবেই হোক না কেন, 1 টাকা পাঠায় কেউ? কে বলেছে? সীমাদি বলেছে, তাই পাঠিয়েছে, তাই না? এবার বোঝো ঠেলা। এরা শুধু টাকা, ওই বিদেশি ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নিতেই পারে। সত্যি এদেরও বলিহারি, এই বিদেশি সব ভিউয়ার্সরাও বলিহারি, তাই না? সেই ভিউয়ার্সরাও বলিহারি। এরা গরিবদেরকে একটু হেল্প করুক, তাহলে অন্তত পক্ষে বেশ কিছু গরিব বাচ্চা বা গরিব ফ্যামিলি বেঁচে যাবে। তা না, রণদীপদার ছেলের উপরে দরদ উতলে উঠছে। ও ভিডিওতে কি বলছে না বলছে, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা চলে আসছে। নেও ঠেলা, এবার দেখা যাক কোথায় যায়। লাস্ট পর্যন্ত যদি সীমাদিকে এখন ওই অ্যাকাউন্টের ডিটেলস দিতে হয়, তাহলে তো গেছে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের কি বলবো, সৌমালিদিকে জানাই স্যালুট। সত্যি সেদিন যা কথা বলেছিল
আজ মিলে গেল। এবার বোঝো রণদীপ দা, অতি লোভে তাতি নষ্ট, এটাকেই বলে। আর এইদিকে তো মানে আমাদের এই যে রিনা, সেও তো পাগল হয়ে যাচ্ছে, ভিউজ ডাউন চলে যাচ্ছে, সব ম্যান্ডি নিয়ে নিচ্ছে। আর রণদীপদারও সেই সেম পরিস্থিতি, তার উপরে উপরি আসছে না এখন। ওহো, কত দুঃখ গো। টাটা, গুড নাইট।